পিএসএল কিংবা আইপিএল নিয়ে তাসকিন আহমেদকে পিএসএল এর প্রথম ধাপে কোনো দলই নেয়নি এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা আমরা করছি কোনো দলই নেয় নাই। একটা অবাক করা বিষয় যে এই মুহূর্তে যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি আসলে বাংলাদেশ থেকে কাউকে নিতে হয় সেটা তাসকিন আহমেদই থাকবে, যদি একজনকে নিতে হয় সেটা তাসকিন আহমেদই থাকবেন, কিন্তু তাসকিন আহমেদকে নেওয়া হয়নি। এখন বিষয়টা কি এরকম যে তাসকিন নিজেই আসলে সেই জায়গাটা জানিয়েছেন তিনি অ্যাভেলেবল না ওই সময়টায়, বা পাকিস্তানের পিএসএল এর ফ্র্যাঞ্চাইজির এমন কিছু কি আজ পেয়েছেন যে তাসকিনের আইপিএল খেলার অফার আছে এর মধ্যে? আমি একেবারেই জানি না। এই কথাটা কিন্তু ক্রিকেট পাড়ায় ঘুরছে যে তাসকিনের আইপিএল একটা অফার আছে এবং সেটা লখনৌ সুপার জায়ান্টস থেকে তার সেরকম একটা অফার আছে। এখন যদি এরকম কোনো কিছু হয় যে পিএসএল এর টিমগুলো বিষয়টা জেনেছে যে লখনৌ সুপার জায়ান্টস সেক্ষেত্রে তাসকিন আহমেদকে পেতে চাইছে, এবং যদি এরকম হয় যে পিএসএলও দল পেয়েছেন আইপিএলও দল পেয়েছেন, তাসকিন অবশ্যই আইপিএলটাকে প্রেফার করবেন। সেই কথা বিবেচনা করেই পিএসএল এর কোনো টিম তার জন্য ড্রাফটে যায় নাই কিনা সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা হতে পারে। আমি একেবারেই শিওর না, আমি জানি না। তাসকিনের সঙ্গে এখন পর্যন্ত এই বিপিএল চলাকালীন আমার কোনো কথাও হয় নাই, দ্যাটস ওয়াই আমি আসলে বলতে পারবো না যে এটা সঠিক নাকি সঠিক না। বাট এরকম একটা আলোচনা কিন্তু ঠিক এই মুহূর্তে চলছে। তবে লখনৌ সুপার জায়ান্টস নিয়ে যে কথাটা হচ্ছে, আমরা যদি একটু দেখি যে লখনৌ সুপার জায়ান্টসে পেস বোলিং অপশন সেক্ষেত্রে কারা কারা আছেন, তাদের কিন্তু লোকাল পেস বোলিং অপশনটা বেশ সমৃদ্ধশালী। সেই জায়গাটায় আকাশদীপ রয়েছেন, আবেশ খান রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মায়াঙ্ক ইয়াদব রয়েছেন, আকাশ সিং রয়েছেন, মহসিন খান রয়েছেন। এখন যদি বিদেশি পেস বোলার চিন্তা করি, শামার জোসেফকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিদেশি পেস বোলার হিসেবে, এক্সপ্রেস ফাস্ট বোলার হিসেবে শামার জোসেফ রয়েছেন। এখন কম্পেয়ার যদি করি, এটা অন এনি ডে তাসকিন আহমেদ শামার জোসেফের চাইতে এগিয়ে থাকবেন, সেটা যে কোনো ফর্মেটেই। এই মুহূর্তে যেরকম ফর্মে আছেন তাসকিন, যেরকম ভ্যারিয়েশন দিতে পারছেন, জোরের উপর তো বল করছেন, সিম ডেলিভারি করছেন, সেই সঙ্গে সঙ্গে ভ্যারিয়েশনটা কিন্তু বেশ ভালো রপ্ত করতে পেরেছেন বা পারছেন। একটা ম্যাচে 7 উইকেট পেয়েছেন বিপিএলে, সেটা আমরা দেখেছি। এবং আমার কাছে একদম উল্লেখযোগ্য হারে মনে হয় যে অন এনি ডে শামার জোসেফের চাইতে তাসকিন আহমেদ বেটার অপশন। লখনৌয়ের যে হোম ভেন্যু রয়েছে একানা স্টেডিয়াম, সেই একানা স্টেডিয়ামে আপনি যদি সবচাইতে সমৃদ্ধশালী বোলিং ফিগারটা দেখেন, সেটা মার্কুডের 5টা উইকেট পেয়েছিলেন। এবং এই ধরনের যে পিচগুলো থাকে, অর্থাৎ এই ধরনের স্টেডিয়ামে যে পিচগুলো থাকে, সেখানে একটু জোরের উপর করা বোলাররা যাদের ভ্যারিয়েশনটা রয়েছে তারা বেশ ভালো বোলিং করে থাকেন। তাসকিনের এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই বিপিএলে তাসকিন যেমন নতুন বলে বেশ জোরের সঙ্গে বল করেছেন, আবার পুরনো বলে স্লোয়ার ডেলিভারিগুলো খুব ভালো মতো ব্যবহার করেছেন। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে তাসকিনের মধ্যে একটা কমপ্লিট প্যাকেজ, সেই বিষয়টা অবশ্যই যুক্ত হয়েছে এবং বেশ ইনোভেটিভ ওয়েতে বোলিং করছেন তাসকিন। আমরা দেখেছিলাম যে মেহেদী হাসান মিরাজকে একটা স্লোয়ারে বিট করেছিলেন, তার আগের বলতে একটা পেস অন ডেলিভারি ছিল, পরে একটা স্লোয়ারে তিনি বিট করেছেন। সো ইনোভেশনটা কিন্তু রয়েছে।